ক্লাস 6-এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়। তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে। এমন দীক্ষা, এমন শিক্ষা যেটার দ্বারা আমাদের সব কৃষ্টি কালচারকে তারা নষ্ট করতে চায়। আমি একদম সংক্ষিপ্তভাবে 3টা জিনিসের কথা বলি, খেয়াল করেন। পাশ্চাত্যের লেজুর ভিত্তিক যেই এনজিওরা আমাদের কাছে বিভিন্ন ধরনের সেবা দেয়, আপনি সরাসরি যারা সেবা গ্রহীতা তাদের কাছেও যে জিজ্ঞাসা করবেন, অনেকেই বলে আমরা মোটামুটি তো সাপোর্ট পাই, কিন্তু আপনারা কেবল এর বিরোধিতা করেন কেন? মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উচ্ছৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার। এটা ছিল তাদের হিডেন এজেন্ডা, যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে। ক্লাস 6-এ 40 জন ছেলে আছে, 40 জন মেয়ে আছে, সেখানে শেখানো হচ্ছে কি? শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা নয়। সবাই বলো। আপনারা বললেন না? আপনারা বললেন না, কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে। আমার জিজ্ঞাসা, 40টা ছেলে, সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই, ওদের মাসিক কি সমস্যা? মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি, কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে। একটা ছোট্ট পরিসংখ্যান দেই, আজ থেকে 50 থেকে 60 বছর আগে একটা মেয়ের ঋতুচক্র ছিল মাত্র লাইফে 40 থেকে 50টা। অবাক হচ্ছেন, 60 বছর বাঁচছে নানি, 70 বছর দাদি, প্রত্যেক মাসে হয় পিরিয়ড, অথচ তার মাত্র 40টা পিরিয়ডিক্যাল টার্ম ছিল। ব্যাপার কি? 13-14 বছরে পিরিয়ড শুরু হয়েছে, 50 বছর পর আল্লাহ অটোমেটিক বন্ধ করে দিছে। মধ্যের 35 বছর বয়সে উনি 12টা 13টা 14টা বাচ্চা কাচ্চা নিছে, তার দুধ খাওয়ানো, মাতৃত্ব, এইগুলা মিলাই তার লাইফেই 50টা পিরিয়ড। আর এখন 9 বছর 8 বছর 7 বছরের বাচ্চার এখন এই সকল বিকৃত মনা শিক্ষা দেওয়ার কারণে পিরিয়ড শুরু হয়, তারপরে শেখানো হয় 2টি বাচ্চা ভালো, একটা হলে ভালো, না হলে তো আরো ভালো। এইভাবে তাদেরকে শিক্ষা দিয়ে এখন 300 থেকে 350 পরিমাণ তাদের এই যে পিরিয়ডিক্যাল সার্কেল নিয়ে আসছে। মনে করতেছেন এটা বিরাট কিছু না, এর মধ্যে তাদের একটা এজেন্ডা আছে, যে এজেন্ডার মাধ্যমে তারা আমাদের শিক্ষাকে নষ্ট করে দিতে চায়, তারা আমাদের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিতে চায়। শরীফ শরীফার গল্প আউট হয়ে যাবে বই থেকে। আমরা মোটামুটি খুশি, মাশাআল্লাহ। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, এটাকে সাপোর্ট করি, কিন্তু এটা নিয়ে খুশি হয়ে থাকলে আমাদের বিপদ। আমি মূল ফোকাস যেটা দিতে চাই আজকের এই জাতীয় সেমিনারে, দেখেন সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমাদের এই সেমিনার। আজকে যদি আমরা সতর্ক না হই, আমরা যদি মতভেদ আমরা ভুলে না যেতে পারি, আমরা যদি আমাদের দেশ এবং আমাদের ইসলাম এবং আমাদের সন্তানদের রক্ষায় ওলামায়ে কেরাম যদি এক না হতে পারি, তাহলে আমাদের জন্য বিপদ। মূল আমাদের আজকের এখানে একটি টার্গেটের অন্যতম টার্গেট ছিল সকল ঘরানার মানুষকে এখানে সম্পৃক্ত করা, সকলকে বুঝানো যে আমাদের ছোট ছোট পুরি বিষয়ের বাইরেও আমাদেরকে জবাই করে দেওয়ার পর্যায়ের কার্যক্রম চলতেছে। সেখান থেকে আমাদেরকে বেরিয়েছে, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের উত্তর প্রজন্মের কাছে জিজ্ঞাসা করার পর আমরা কোন জায়গায় যাব। আমরা এই জন্য আজকের এই সেমিনারে যারা এসেছেন, যারা কথা বলেছেন, আমরা একটা বার্তা শুধু ছড়াই দিতে চাই, আল্লাহর ওয়াস্তে এই সকল বিষয়ে আমরা সতর্ক হই। ওলামায়ে কেরাম যখন এই সকল বিষয় ডাক দিবেন, আমরা একত্রিত হয়ে এক সুরে আমরা আমাদের ইসলাম, আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের উত্তর প্রজন্মকে রক্ষার জন্য আমরা একসাথে ঝাঁপায় পড়তে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এক্ষেত্রে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বড়। সাধারণ মানুষ তো সবসময় আলেম ওলামার পিছনেই ঘোরে, কিন্তু আমরা তো একজন আরেকজনকে খোঁচাখুচি করি। তা আমরা এই খোঁচাখুচি ভুলে আমরা আমাদের এই যে নির্ধারিত ইস্যুগুলোতে আমরা যেন এক হয়ে কাজ করতে পারি। আগামীতে যে কোনো কিছুর ডাক আসলে আমরা যেন সকলে সেটার পিছনে যৌক্তিকভাবে ছুটতে পারি। আল্লাহ যেন আজকের মেহনতকে কবুল করেন, আপনাদের আশা ভরসাকে কবুল করেন।